নমস্কার। আজকেও সেই ঠাকুরের কথা। ঠাকুর দক্ষিণেশ্বরে তেনার ঘরে বসে আছেন। নানা রকম মানুষ নানা রকম প্রশ্ন করছেন। তো একজন প্রশ্ন করছেন যে ঠাকুর, সংসারে থেকে কিভাবে ঠিক থাকা যায়, মানে শুভ শুভ থাকা যায়। তখন ঠাকুর বলছেন যে শুধু সত্যকে ধরে থাকলেই হবে, সত্যকে ধরে থাকলেই হবে, আর কোনো কিছু করার দরকার নেই। সেই বলে ঠাকুর একটি উপমা, কি সুন্দর একটি উপমা দিলেন যে এক জায়গায় এক সাধু এসছেন। তো এক চোর সেটা শুনেছে, শুনে তো বলছে সাধু বাবা যা বলছেন তাই হয় আর কি। হ্যাঁ, তো চোর তো সে সাধু বাবার কাছে গেছে, গিয়ে বলছে যে সন্ন্যাসী সাধু বাবা আমাকে এমন কিছু দিয়ে মানে ইয়ে করুন, একটু বর দিন না, যাতে আমি যেন চুরি করে ধরা না পড়ি। তখন সাধু বাবা বলছে তুমি চুরি করবে আবার ধরা পড়বে না, চুরিটা তো খারাপ কাজ। বলছে দেখুন আমি এই বয়সে, আমার এখন প্রায় 57-58 বছর বয়স হয়ে গেল, আমি ছোটোবেলা একদম 6 বছর বয়স থেকে চুরি করছি, তাছাড়া আমার কোনো বিদ্যে জানা নেই। কিন্তু আমি এখন আর এই বয়সকালে মরার সময় আমি এখন চৌর্যবৃত্তি ছেড়ে আমি নতুন আমি কি করব, আমার তো কিছু করার আর ক্ষমতা নেই। তখন সাধু বলছে ঠিক আছে, তোমার কিন্তু আমি মানে একটা ইয়ে করব, কিন্তু তোমায় কিন্তু সত্য বলতে হবে। বলছে আমি চুরি করি, ধরা পড়ে গেলে আমি চোর নিজেকে বলবো, তাহলে এইটা তো আমার তো তাহলে তোমায় মেরে দেবে। বলছে না না, তোমায় সত্য ছাড়লে হবে না, সত্যতেই তোমার মুক্তি। বলছে ঠিক আছে, তাহলে আমি সত্য বলবো। বলে ও একদিন ভাবলো যে যখন আমি সত্য বললে ছাড়া পেয়ে যাবো, তখন একটা বড় দাও মারি বলে রাজার বাড়ির সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে রাত্রিবেলা। তখন দেখছে যে আর একজন দাঁড়িয়ে আছে ওই রকম রাজার, মানে সেও ঘুরঘুর করছে, এবং তাকে বলছে তুমি কে? সেই লোকটি বলছে, আর তো একে বলেছে এ তো ভাবছে যে সত্য বলতেই হবে আমাকে। বলছে আমি হচ্ছি চোর। তুমি কে? বলছে আমিও চোর। বলছে চলো তাহলে রাজার বাড়িতে শুনেছি 3খানা হিরে আছে, ওই হিরে একটা হিরে আমরা দুজনে ভাগ করে নিয়ে নেবো, তাহলে আমাদের আর সারা জীবন চুরি করতে হবে না। বলছে চলো। বলছে যে আমি কিন্তু তালা খুলতে পারি, হ্যাঁ, তবে তুমি কিন্তু আমাকে কোন ঘরে হিরেটা আছে দেখিয়ে দাও। ওই ওই চোর বলছে সেটা আমি জানি, চলো। বলছে এবার ঘরে ও আর কি দেখিয়ে দিয়েছে, এই তো তালা চাবি খুলে 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 গিয়েছে, দেখে যে 3টে হিরে আছে। এবার ও বলছে এই রাত্রিবেলা ভাঙাভাঙি করবো, শব্দ হবে, তাহলে 2টো হিরে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে তাহলে একটা তুমি নেবে, একটা আমি নেবো, আর একটা ওখানে রেখে দিচ্ছি। এবার পরে এবার ও ও জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? তখন এই সত্য যে চোর সে বলে দিয়েছে আমি এখানে থাকি। এবার ও তো বাড়ি চলে গেছে, হিরে ফিরে রেখে দিয়ে দিয়েছে, দুজন দুটো ভাগ করে নিয়েছে। এবার আলমারিতে গিয়ে ও যখন মানে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছে যে বাড়ির বাইরে রাজার সব হচ্ছে সৈন্য সামন্ত পেয়াদারা দাঁড়িয়ে আছে, বলছে কী হলো কী হলো কী হলো? বলছে যে তখন দরজা খুলেছে, খুলে বলছে যে তুমি চলো, তোমাকে রাজসভায় ডাকা হবে। তখন ও তো নিয়ে গেল ওকে। নিয়ে যাওয়ার পরে রাজা তখন সিংহাসনের উপর বসে আছেন দরবারে। তখন বলছে আচ্ছা তুমি কি চুরি করেছো আমার বাড়িতে? তোমার বাড়ি থেকে এই যে হিরে পাওয়া গেছে একটা। বলছে হ্যাঁ রাজামশাই, আমি চোর, আমি চুরি করেছি কাল রাত্রিরে। বলছে যে আর একটা হিরে কোথায়? 2টো হিরে ছিল, মানে 3টে হিরে ছিল, তার মধ্যে তুমি বলছো 2টো নিয়েছো, তাহলে আরেকটা কোথায়? বললো যে আরেকটা আমার কাছে নেই, সেটা আমরা দুজন এই মানে জয়েন্টলি চুরি করেছিলাম, ওই হিরেটা আমি ওই চোরকে দিয়ে দিয়েছি, কেননা ওই 3rd হিরেটা ওই আর কি আপনার আলমারিতেই থাক, কেননা ওই রাত্রিবেলা ওই হিরেটা ভাঙাভাঙি করলে শব্দবব্দ হতো, তো ওই জন্য আমরা একটা রেখে দুজনকে নিয়ে নিয়েছি। তখন রাজামশাই বলছে যে তাহলে তো আরেকটা হিরে তো থাকা উচিত। তখন ওই চোর বলছে হ্যাঁ নিশ্চয়ই একটা হীরা আছে, দেখেছি তো আমি। গিয়ে তখন মন্ত্রীমশাইকে বলছেন রাজামশাই, মন্ত্রী তুমি দেখো তো গিয়ে যে ওই আলমারিতে আর একটা হিরে আছে কিনা। এবার মন্ত্রীমশাই গেছেন, গিয়ে সেই ঘরে গিয়ে আলমারি খুলে দেখছেন যে সত্যি একটা হিরে আছে। এবার মন্ত্রীমশাই ভাবছে যে আমারও তো বয়স হয়ে গেল, আমার আর এই হিরেটাকে আমি যদি নিয়ে নিতে পারি, নিয়ে যদি ওর তো শুলে চড়বেই, ওর তো ফাঁসি কাটে, ও ঝুলবেই, সুতরাং তাহলে আমি যদি হিরেটা নিয়ে নিই তাহলে মানে আমারটা তো হয়ে গেল, আর ও তো ঝুলবেই। একটা চুরি করেছে, 2টো চুরি করেছে, তার সাথে একটা যোগ করলে এমন কি আর ক্ষতি হবে? দিয়ে মন্ত্রীমশাই তার নিজের পকেটে ওই হিরেটা নিয়ে এসে রাজামশাই বলছে রাজামশাই না মশাই, একে আপনি শুলে চড়ান, ফাঁসি দিন, যা করুন, 3টে হিরেই এ নিয়েছে। তখন ওই যে সত্য চোর, মানে চোর সত্য চোর, সে বলছে না রাজামশাই, একটা হিরে কিন্তু আমি ছিল ওইখানে। তখন রাজামশাই
বলল যে তুমি সত্যি কথাই বলেছো, তুমি রাত্রিবেলা গেটের বাইরে যে যার সাথে তোমার কথা হয়েছিল, তোমার যে পার্টনার হয়েছিল চোর, সে ছিলাম স্বয়ং আমি, রাজা নিজেই। আমার রাত্রিবেলা ঘুম আসছিল না, তাই আমি বাইরে গিয়ে একটু পাইচারি করছিলাম। যাক, তুমি সত্য কথা বলেছো। আর পেয়াদাকে ডাকলো, মন্ত্রীমশাই আপনি আপনার পকেট থেকে হিরেটা বার করে দিন, কেননা ও তো চোর, ও তো চুরি করেছেই, কিন্তু আপনাকে এতদিন যে আমরা যে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাস করার ফল তো আপনি রাখলেন না। সুতরাং একে চাকরি থেকে বরখাস্ত করে দাও, মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে দাও। তখন ওই চোর ভাবছে, দেখো সত্যি সাধু তো আমাকে বলেছিল সত্য কথা বলতে, তাহলে তো আমি বেঁচে গেলাম। তখন বাইরে সব অনেক লোক সমাগম, তারা শুনতে এসছে কি বিচার হবে। তখন উনি দেখলেন, ওই চোরটি দেখলো যে বাইরে ওই সাধু বাবা দাঁড়িয়ে আছে, সে তাকে মানে হাত দিয়ে আশীর্বাদ করছে। তখন সবাই বললো, তাহলে এই মন্ত্রীমশাইকে কী করা হবে? বললো, মন্ত্রিত্ব থেকে এটাকে বরখাস্ত করে দেওয়া হোক, আর এই চোরকে মন্ত্রী রূপে করে দেওয়া হোক, কারণ এ হচ্ছে সত্য কথা বলে, সত্যকে ধরে থাকে। সুতরাং একে যদি আমরা এখানে মন্ত্রিত্ব করে দিই, তাহলে এ আর চুরি করবে না। দেখুন কি সুন্দর সত্যকে ধরে থাকার ঠাকুর যে গল্পটি বললেন, মানে মানে অসম্ভব সুন্দর গল্প। এর আগে আরেকদিন বলেছিলাম যে ওই রাজা পরীক্ষিত, সেই একজন সাধুর গায়ে একটা মরা সাপ দিয়ে দিয়েছিল, তার ছেলে, সাধুর ছেলে পরীক্ষিতকে সাপ দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে তুমি মারা যাবে। তারপর সে পরীক্ষিত তো গঙ্গার ধারে গিয়ে কুঠির নিয়ে আছে, সেখানে তক্ষক সাপ এসে তাকে দংশন করেছে, সে তখন মারা গেছে। এইবার তার ছেলে যে হচ্ছে জন্মেজয়, তার ছেলের নাম, সেই জন্মেজয় এবার যজ্ঞ করছে, যজ্ঞ করে সমস্ত মুনি ঋষিদের ডেকেছে যে না, আমার বাবাকে তক্ষক কামড়েছে, তক্ষকের কামড়ে মানে কে কামড়েছে জানে না, বলছে সাপে কামড়ে মারা গেছে, সুতরাং সব সাপকে আমি বিনষ্ট করে দেবো। কিন্তু সাধুরা বলছে না না, এই তো তোমার বাবা তো সাপ দিয়েছিলেন, তোমার বাবার অভিশাপে তো মানে মানে তোমারই তো অভিশাপে মারা গেছে। সুতরাং বলছে না, সে যাই হোক, আমি সর্পকুল ধ্বংস করবো। দিয়ে এবার যজ্ঞ হচ্ছে, এক এক করে সাপেদের মন্ত্র করছে, সব সাপরা এসে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিচ্ছে। তক্ষক তখন শুনেছে যে এরকম হচ্ছে, তক্ষক তো ভয় পেয়ে গেছে। সে তখন ভগবান বিষ্ণুর ওই সিংহাসনের চেয়ারের পায়ে চলে, বলছে কী করলো তুমি এখানে চলে এলে? বলছে আমাকে ওখানে ইয়ে করেছি, এই ব্যাপার, তো সাপ দিয়েছিল, সেই আর কি সাপের কারণে আমি গিয়ে কামড়েছিলাম, কিন্তু আমাকে এখন এই তো ডাকবে। বলছে ঠিক আছে, তুমি আমার পায়ে, ও তো চেয়ার ধরে রেখেছে। এইবার যখন তক্ষককে ডাকছে মন্ত্র পড়ে, তক্ষকও তখন যাচ্ছে, এবং তক্ষকের সঙ্গে সঙ্গে তখন ওই বিষ্ণু ভগবানও যাচ্ছেন। তখন মুনি ঋষিরা উঠে দাঁড়িয়েছে, আরে আপনি ঈশ্বর? ভগবান বলছে, আরে এ তো আমার আশ্রয় নিয়েছে, সুতরাং এ এলে তো আমাকে আসতেই হবে। সুতরাং এই ভগবানের আশ্রয়, মানে রামকৃষ্ণ এইসব ছোটো ছোটো গল্প অসাধারণ, শুনতেও ভাল লাগে, বলতেও ভাল লাগে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামীজি।